আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেবি ম্যাথকে স্বাগতম। আমরা আজকে অনুশীলন 4.3 অষ্টম শ্রেণীর 29, 30 এবং 31 নম্বর অঙ্কের সমাধান করব। প্রথমে আমরা 29 দিয়ে শুরু করি। তো দেখো 29 নম্বর অঙ্কে দেওয়া আছে x স্কয়ার মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস 3x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 40। তাহলে আমরা এখান থেকে এই যে x স্কয়ার মাইনাস এক্স সমান আমরা একটা চলক ধরে নিব। ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান, আমরা এখানে এক্স ধরতে পারবো না কারণ এখানে এক্স আছে, আমরা এ ধরতে পারি অথবা পি ধরতে পারি। আমরা এ ধরলাম, এ। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়ায়? প্রদত্ত রাশি দাঁড়ায় তাহলে এটা হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার, এরপরে প্লাস এই প্লাস এই যে 3, এরপরে এইটা আবারও এ, আর এখানে মাইনাস 40। তাহলে আমরা এখন দেখো এখানে একটি এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 40 একটি সমীকরণ এসেছে। আমরা এখান থেকে এর মিডিল ফ্যাক্টর করব। তাহলে মিডিল ফ্যাক্টর করবো এভাবে যে গুণফল 40 হবে এবং এর বিয়োগফল বা যোগফল 3 হবে। এমন একটি সংখ্যা বা এমন দুইটি সংখ্যা হচ্ছে 8 ইন্টু 5, তাহলে কত হবে? এটা হচ্ছে 40। আর 8 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে হবে 3। এটা কিন্তু বাদ দিলেও হবে, আবার যোগ করলেও হবে। মানে আমাদের এখানে যে মিডিলে যেটা থাকবে এটা বিয়োগফল হতে পারে, যোগফল হতে পারে। তো এখানে কিন্তু বিয়োগফল, 8 থেকে 5 বাদ দিলে 3। তাহলে এখানে মিডিল ফ্যাক্টর হলো কি 8 এবং 5। তাহলে আমরা লিখবো স্কোয়ার প্লাস 8a মাইনাস 5a মাইনাস 40। তাহলে আমরা এই দুটো থেকে আমরা প্রথম দুটো থেকে আমরা a কমন নিতে পারি। a কমন নিলে এখানে থেকে a প্লাস এখানে থেকে 8, এরপরে মাইনাস এখান থেকে 5 কমন নিলে এখানে থেকে a মাইনাসে প্লাস 40 থেকে 5 কমন নিলে 8। তাহলে a প্লাস 8 উভয় পাশ থেকে কমন, a প্লাস 8, আর এখানে থাকে কমন নিলে এখানে থাকে a মাইনাস এখানে 5। তো আমরা এখন এখানে দেখো a এর মান আমরা ধরে নিয়েছিলাম, আমরা এখন a এর মান এখানে বসাবো। তাহলে a এর মান কি? এক্স স্কোয়ার মাইনাস এক্স। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স, a এর মান, এর সাথে প্লাস 8, আর এখানে a এর মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এখানে মাইনাস 5 এক্স স্কোয়ার মাইনাস এক্স হচ্ছে এই a এর মান, আর এই এক্স স্কোয়ার মাইনাস এক্স এই এর মান, এর সাথে হচ্ছে 8 আছে প্লাস, আর এর সাথে 5 আছে মাইনাস। তাহলে এটা হচ্ছে আমাদের এই 29 নম্বর অঙ্কের অ্যান্সার। এখন 30 নম্বর অঙ্ক করবো। দেখো 30 নম্বর অঙ্কে দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 18 স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 88। তাহলে আমরা এটাও ধরে নিব। ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান, এখানে আমরা এক্স ধরতে পারি, এক্স, যেহেতু এক্স নাই আমরা এক্স ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশি কি দাঁড়াবে? প্রদত্ত রাশি তাহলে হবে এখানে এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান হচ্ছে এক্স, এরপরে স্কোয়ার মাইনাস এখানে 18, এখানে এটার মান আবারও এক্স মাইনাস এখানে 88। তাহলে এখন আমাদের মিডিল ফ্যাক্টর করতে হবে এখানে, যে দুটি সংখ্যার গুণফল 88 হবে এবং এর বিয়োগফল হবে 18। তাহলে এমন দুটি সংখ্যা হচ্ছে 22, এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে কিন্তু 88 হয়, আর 22 থেকে আমরা যদি 4 বাদ দেই তাহলে হয় 18 বা 18। তাহলে আমাদের এখানে মিডিল ফ্যাক্টর কি হবে? 22 এবং 4। তাহলে আমরা এখানে লিখবো সমান এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 4x মাইনাস 88। তাহলে সমান আমরা এখান থেকে এখন কমন নিব কি? এক্স। তাহলে এক্স কমন নিলে এখানে থাকে এক্স আর মাইনাস এখানে থাকে 22, প্লাস এখানে আমরা 4 কমন নিতে পারি, 4। তাহলে এখানে থেকে এক্স প্লাস মাইনাসে মাইনাস, এখানে 4 কমন নিলে 22। তাহলে সমান এখানে হচ্ছে এক্স মাইনাস 22 কমন, তাহলে এই পাশে থাকে এক্স প্লাস এখানে 4। তখন আমরা এই যে এক্স এর মান আমরা যেটা ধরে নিয়েছিলাম, আমরা এই মান এখন এখানে বসাবো, আমরা এই মানটা বসাবো। এখন সমান এক্স এর পরিবর্তে লিখবো স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সাথে মাইনাস 22। এরপরে এখানে এক্স এর পরিবর্তে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সাথে প্লাস 4। এটা হচ্ছে 30 নম্বর অ্যান্সার।
তো আমরা এখন 31 নম্বর অঙ্ক করব। তো দেখো 31 নম্বর অঙ্ক বলা আছে স্কোয়ার প্লাস 7a হোল স্কোয়ার মাইনাস 8 ইন্টু স্কোয়ার প্লাস 7a মাইনাস 180। তাহলে আমরা এখানে ধরে নেব স্কোয়ার প্লাস 7a সমান আমরা x ধরে নেব x। তাহলে প্রদত্ত রাশি কি হবে? প্রদত্ত রাশি হবে কি, এইটার মান হচ্ছে x, তাহলে এর উপর স্কোয়ার আছে স্কোয়ার, এরপরে মাইনাস, এই মাইনাস 8 এটা বানাবো x মাইনাস 180। তাহলে আমরা এখানে মিডল ফ্যাক্টর করবো কি, গুণফল হবে 180 এবং এর যোগফল বা বিয়োগফল হবে 8 বা 8। তাহলে এমন দুটি সংখ্যা হচ্ছে, দেখো 18 এবং 10 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু 180 হবে। এখন 18 থেকে আমরা যদি 10 বিয়োগ করি তাহলে কিন্তু 8 হবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের মিডল ফ্যাক্টর 18 এবং 10। তাহলে এখানে হবে কি x স্কোয়ার মাইনাস 18x প্লাস 10x মাইনাস 180 মাইনাস 18 প্লাস 10, তাহলে মাইনাস 8 হয়। তাহলে এখানে কমন আসবে কি x কমন, তাহলে এখানে থাকে x মাইনাস এখানে থাকবে 18 প্লাস এখান থেকে কমন আসবে 10। তাহলে 10 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে কি x, আর এখানে প্লাস মাইনাসে মাইনাস, 180 থেকে 10 কমন নিলে 18, তাহলে সমান আমাদের এখানে x মাইনাস 18 উভয় পাশে কমন, তাহলে x মাইনাস 18 কমন নিলে এখানে থাকে x প্লাস এখানে 10। তখন আমরা এই x এর মান বসাবো, x এর মান আমরা যেটা ধরেছিলাম স্কোয়ার প্লাস 7 আমরা এই মানটা বসাবো এখানে। তাহলে x এর মান আমরা লিখবো স্কোয়ার প্লাস 7a মাইনাস 18, আর এখানে x এর মান এখানেও স্কোয়ার প্লাস 7a এর সাথে প্লাস 10 প্লাস 10। এখানে দেখো আবারও কিন্তু মিডল ফ্যাক্টর হবে স্কোয়ার প্লাস 7a মাইনাস 18 একটা মিডল ফ্যাক্টর, এখানে স্কোয়ার প্লাস 7a প্লাস 10 এর একটা মিডল ফ্যাক্টর। তাহলে আমরা এখান থেকে এটা যদি মিডল ফ্যাক্টর করি তাহলে এখানে 9 ইন্টু 2, দেখো 9 গুণ 2 তাহলে কিন্তু 18, আর 9 থেকে 2 বাদ দিলে 7, তাহলে এটার এই অংশের মিডল ফ্যাক্টর হবে 9 এবং 2 দ্বারা। তাহলে স্কোয়ার প্লাস 9a মাইনাস 2a মাইনাস 18, আর এই অংশের মিডল ফ্যাক্টর যেটা 10 হবে, গুণফল হবে 10, যোগফল বা বিয়োগফল হবে 7। তাহলে এখানে কিন্তু হবে যে 5 ইন্টু 2 তাহলে 10, আর 5 প্লাস 2 করলে 7, তাহলে 5 এবং 2 হবে এই অংশের মিডল ফ্যাক্টর। তাহলে স্কোয়ার প্লাস 5a প্লাস 2a প্লাস 10। তাহলে আমাদের এখান থেকে কমন আসবে কি a কমন নিলে কি থাকে, এখানে a থাকে প্লাস এখানে থাকে 9 মাইনাস এখান থেকে 2 কমন নিলে এখানে থাকে a মাইনাস মাইনাস প্লাস এখানে থাকে 9। এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশের এখান থেকে আমরা a কমন নিলে এখানে থাকে a প্লাস এখানে থাকে 5, আর প্লাস এখানে 2 কমন আসবে, তাহলে 2 কমন নিলে a প্লাস 5। তাহলে আমরা এখন এখান থেকে দেখো a প্লাস 9 থেকে আমরা a প্লাস 9 একটা নিব, তাহলে এখানে থাকে কি a মাইনাস 2 থাকে, আর এই অংশে a প্লাস 5 তাহলে আমরা a প্লাস 5 নিব, আর কমন আসে কি a প্লাস 2 তাহলে আমরা এটা অ্যান্সার রাখতে পারি। এছাড়া আমরা যদি সাজিয়ে লিখি তাহলে আমরা 2 এক জায়গায় নিতে পারি, যে a প্লাস 2 নিলাম, এরপর a মাইনাস 2 নিলাম, এরপর a প্লাস 9, এরপরে a প্লাস 5। তোমাদের যেটা ইচ্ছা অ্যান্সার রাখতে পারো। তাহলে এটা হচ্ছে 31 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।